আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা Adobe Illustrator সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। এই ডিজাইনগুলো মূলত আমি নরমালি একটা শেপ থেকে তৈরি করেছি, যেমন এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা থেকে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেছে। তো এই কাজটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে দেখাবো। আপনারা যারা আগে থেকে এই কাজটা সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো আপনারাও তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে এই কাজটি করতে হয়। তো আমি প্রথমে ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি ডকুমেন্ট একটা নাম দিচ্ছি যে লোগো ডিজাইন, লোগো DSIGN, লোগো ডিজাইন নাম দিলাম। দেওয়ার পর এখানে 1920x1080 আমি আর্টবোর্ডটা রাখতেছি। আপনারা আপনাদের মতো করে এখানে একটা আর্টবোর্ড রাখতে পারেন। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম। এখন আমি যে কাজটি করব সর্বপ্রথম টুল প্যানেলে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে এখান থেকে আমি ইলিপ টুলটিকে সিলেক্ট করে নেব, বা কিবোর্ড থেকে যদি আপনারা L প্রেস করেন তাও হবে। এরপর এখানে ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটিকে আমি প্রথমে অফ করে নেব। স্টকের এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা দেওয়া আছে, আপনি প্রয়োজন মতো আপনি একটা কালার দিয়ে নেবেন। লাইক দিস আমি এখান থেকে ডিপ ব্ল্যাকটাকে দিয়ে দিচ্ছি। স্টকটা এখানে 1 দেওয়া আছে, আমি 1-এ রাখতেছি, আপনার চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এরকম একটা শেপ ক্রিয়েট করে নেবেন। এরপরে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে হরিজন্টালি সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসবেন। এরপরে যে কাজটি করবেন এই শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C দিবেন। তারপরে কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+F দিবেন। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটাকে ছোট করে নেবেন। লাইক দিস আমি এটাকে এইটুকু রাখলাম, এটুকু রাখতেছি। ওকে, দেন দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে স্টকের সাইজটা আমি এখানে 1 করে দিচ্ছি আবার। ওকে, দুইটাই স্টক আমার 1 হয়ে যাবে। দেন এই দুইটাকে ধরে আমি হালকা একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, লাইক দিস এখানে রাখলাম। এখানে রাখার পর আমি যে কাজটি করব এখান থেকে আমি প্রথমত উপরে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রোটেশন টুলে ক্লিক করব। রোটেশন টুলে ক্লিক করার পর এই যে মাঝখানে যে রোটেশনের পয়েন্টটা দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটা এই শেপে ছোট শেপটা যে সেন্টার পয়েন্টটা রয়েছে সেন্টার পয়েন্ট এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এই ধরনের একটা পপআপ বক্স চলে আসবে। এখান থেকে আপনার অ্যাঙ্গেলটাকে 60 করে দিবেন, হয়তো আপনার এখানে 0 থাকতে পারে। যদি 0 থাকে আর এখানে অবশ্যই প্রিভিউটা দেখে নেবেন, এখানে আপনার 0 থাকতে পারে এভাবে। যদি 0 থাকে প্রিভিউটা অন করে দিবেন, অন করার পর এখানে 60 করে দিবেন। 60 করে দেওয়ার পরে এখান থেকে কপিতে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ডিজাইন চলে আসবে। এরপর কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আপনারা কয়েকটা এখানে কপি করে নেবেন, ঠিক আছে। ওকে, আমি কয়েকটা কপি করলাম, এরকম একটা ডিজাইন পাবো। দেন এই সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। আগে গ্রুপ করার পর এখান থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করলাম। এরপরে আমি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রুলারটিকে অন করে নিচ্ছি। দেন এখানে একটা রুলার এনে এটাকে আমি এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে দিচ্ছি। দেন এই পাশ থেকে একটা এনে এটাকেও আমি হরিজন্টালি সেন্টার করে দিচ্ছি। দেন আমি গাইড দুইটাকে লক করে দিচ্ছি। এই গাইডটাকে সিলেক্ট করলাম, Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি। এই গাইডটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি, যাতে গাইডগুলো আমাদের আর নড়াচড়া না করে। এখন দেখেন গাইডগুলো কিন্তু সিলেকশন হবে না। ওকে, এখন আমি যে কাজটি করব এটাকে একটু জুম করে নিচ্ছি জিনিসটাকে পারফেক্টলি করার জন্য, একটু বড় করে নিলাম। এরপরে সবগুলোকে সিলেক্ট করব, এখানে যা আছে Ctrl+A দিয়ে আর্টবোর্ডের মধ্যে সবগুলোকে সিলেক্ট করে নিব। এরপর শেপ বিল্ডার টুলে ক্লিক করব, এখানে শেপ বিল্ডার টুলকে সিলেক্ট করে নেব। দেন এখানে একটা কালার নেব, ধরেন আমি এখানে রেড কালারটা নিচ্ছি। এরপরে আপনি আপনার মতো করে একটা কালার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি, সরি বাইরে যেন না যায়, Ctrl+Z দিচ্ছি একবার। এই পয়েন্টটাকে ক্লিক করে এটাতে 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 এটাকে নিলাম। তারপর এখান থেকে এই ছোটোটা থেকে এখান থেকে এটা দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে এইভাবে কাজটা করতে হবে প্রথমত। দেন এটা থেকে এখানে এটা নিলাম। এরপরে এই জায়গা থেকে যেন জিনিসগুলো পারফেক্টলি হয় ওইভাবে কাজ করবেন, তাহলে স্মুথভাবে কাজটা করতে পারবেন। দেন এটা কিন্তু ভিতরে চলে গেছে, ভিতরে চলে কিন্তু হবে না। Ctrl+Z দিচ্ছি, শুধু ছোটোটাকে নিয়ে নেব। ওকে, এরপরে এখান থেকে এটা দিয়ে এটা Ctrl+0 দিচ্ছি একবার। এখানে একটা সারা গেছে, পুরোটা নিয়ে নিলাম। তাহলে দেখেন আমাদের এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাব। এরপরে বাইরে ক্লিক করব, সবগুলোকে সিলেক্ট করে নেব।
এখান থেকে ফিল কালারটা আমাদের সরি স্টকটাকে অফ করে নিব। স্টকটাকে অফ করে দিলে আমাদের এই ধরনের ডিজাইনগুলো আসবে। এখন আমি প্রথমত এটাকে গ্রুপ আছে এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, সবগুলোকে আনগ্রুপ করলাম। এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে উইন্ডো মেনুতে ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করতেছি গ্রেডিয়েন্ট কালার, দেন এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু কালার সেট করব। আমি প্রথমে এই পয়েন্টটাকে সিলেক্ট করতেছি, এখানে ডাবল ক্লিক করলাম। এখানে যে আমি কালার দিচ্ছি আমি কালারের কোডগুলো বলে দিচ্ছি, আপনার কালারের কোডগুলো দেখে দেখে টাইপ করে দিতে পারেন। এখানে আমি দেব 8C5000 দিয়ে এন্টার দিলাম, তাহলে এখানে এই কালারটা চলে আসে। দেন মাঝখানে আমি একটা প্লাসে ক্লিক করলে একটা পয়েন্ট চলে আসবে, এটার লোকেশনটা আমি পুরোপুরি 50 করে দিচ্ছি। দেন এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। এখানে যে কালারের কোডটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে F5E37A দিয়ে এন্টার দিলাম, তাহলে এখানে ওই কালারটা চলে আসে। দেন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে একটা কালারের কোড দিচ্ছি। এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে 7F4400 দেন এন্টার। তাহলে আমি এই ধরনের একটা কালারের লুক কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেন এই পয়েন্টটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। এটাকে এখানে আমার 75 দেওয়া আছে, সরি Ctrl Z দিয়ে একবার ডাবল ক্লিক করি, এখানে কালারের কোডটা আমার ডিলিট হয়ে গেছে, আমি আবার দিচ্ছি 7F4400 এন্টার। দেন উপরে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই লোকেশনটাকে আমি 50.55 করে দিচ্ছি। ওকে, দেন এই পাশেরটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই পয়েন্টটাকে এটা 50 দেওয়া আছে, এটাকে আমি এখানে 55 করে দিচ্ছি। দেওয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট করব, শিফট বাটন ধরে এটাকে সিলেক্ট করলাম, বা সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে শিফট বাটন ধরে এটাকে ছেড়ে দেবেন, এটাকে বাদ দিয়ে আইড্রপার টুল দিয়ে পিক করে দিবেন, তাহলে সবগুলোতে কালারগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেন্টারে যেটা আছে সেন্টারটাকে আমি এখানে বেশ কয়েকটা কপি থাকবে আপনাদের, এখানে অনেকগুলো কিন্তু আছে, যেমন এখানে একটা আছে, আমি একটা Ctrl Z দিচ্ছি, যে এখানে কিন্তু আরও আছে, এগুলোকে ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করে দিচ্ছি, শুধু একটা রাখবেন, বা না রাখলেও কোনো সমস্যা নেই। সবগুলোকে যদি ডিলিট করে দেন সমস্যা নেই, সবগুলোকে ডিলিট করে দিবেন যেন সেন্টারটা আমাদের এখানে ফাঁকা থাকে, যদি ফাঁকা রাখতে চান সেক্ষেত্রে। এখন আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতেছি, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন কালারটাকে আমি একটু মডিফাই করে নিব অ্যাডজাস্ট করে। ওকে, এরপরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকেও কালারটাকে এই অ্যাঙ্গেলটাকে ঠিক করে দিবেন যাতে জিনিসটা আমাদের সেন্টার বরাবর আসে, এই জিনিসটা দিকে একটু খেয়াল রাখবেন। কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনারা আউটপুটটাকে খুব সুন্দরভাবে পাবেন। আর যদি কালারটাকে সুন্দরভাবে সেট না করতে পারেন তাহলে ডিজাইনটা কিন্তু পারফেক্টলি আসবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো আমি কালারটা একটু সেট করে নিচ্ছি, আর আমি ধীরে ধীরে কাজটা করতেছি যাতে আপনারা যারা কাজগুলো শিখতেছেন তারা যেন সহজে কাজটা করতে পারেন। তার জন্য আমি আবার এখান থেকে ওকে এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে এই বরাবর নিয়ে যাচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করে নিচ্ছি সর্বশেষ, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা কপি করে নিব। ধরেন এটাকে ধরে নিচ্ছি, এটাকে ধরে অল বাটন প্রেস করে একটা কপি করে সাইডে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সকলকে জানাই আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সাইডে আনার পরে এটা একটা কপি করব, অল বাটন প্রেস করে একটা কপি করে নিলাম। দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে এইভাবে বসা নিব। লাইক দিস আমি এটুকু নিচ্ছি, এখানে আর একটু ডান দিকে নিতে পারি, এটা বেশি চলে গেল। ওকে, এটুকু নিলাম। দেন এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে আমি মাইনাস করে দেবো। এইভাবে মাইনাস করলে আমি এই ধরনের একটা ডিজাইন পাচ্ছি। দেন এটাতে আমি এক কালার ইউজ করব, এখান থেকে আমি এক কালার দিচ্ছি, এবং এখানে যে কালারটা ইউজ করবো সেই কালার কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে 8C5000 ইন্টার, এই কালারটা আমি ইউজ করবো।
দেন এটাকে আবার ধরে আমি এটাকে সুন্দর করে ধরে এই প্রথম যেটা শেপ রয়েছে এটা এখানে অ্যাডজাস্ট করে বসাই দেব। এটা এখানে বসে গেল। বসার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এর যে অপাসিটি রয়েছে এখান থেকে অপাসিটিটাকে আমি একটু কমাই দেব, 45% দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এদের একটা লুক কিন্তু চলে আসে 3D। এরপর এটাকে সিলেক্ট করব, এখান থেকে রোটেশন টুলে ক্লিক করব। দেন এই যে রোটেশনের যে পয়েন্টটা আছে এটাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই সেন্টার পয়েন্ট এখানে ছেড়ে দিব। যেমন সেন্টার ইনসার্ট সেট লেখাটা আছে ছেড়ে দিব। এটাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো। দেন কপিতে ক্লিক করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা প্রত্যেকটাতে একটা করে কপি করে নেব। এবারে আমরা গাইডগুলোকে আনলক করে ডিলিট করে দিব। এই গাইডগুলোর এখন আমাদের প্রয়োজন নাই। এখান থেকে হাইডও করে দিতে পারি, তো হাইড হয়ে গেল। আমি একটু এটাকে জুম আউট করে নিচ্ছি। এখন দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে কালারগুলো একটু চেঞ্জ করতে পারেন। কালারগুলো চেঞ্জ করলে কিন্তু আপনাদের ডিজাইনটা হয়ে যাবে।